বলে বোঝাতে পারবো না আমি কত দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। দেখো ফাইনালি তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো। যা আশা করা হয় তা সব সময় পূর্ণ হয়। তাছাড়া আমি তোমাকে কোনো অন্ধকারে রাখতে চাইনি, সেই জন্য একান্তে কথা বলতে চেয়েছি। বলো না। আমি সায়নীকে অসম্ভব ভালোবাসি। আমি জানি, আর খুব তাড়াতাড়ি আমি তোমার মন জয় করে নেব, আর তারপরে তুমি সারা জীবনের মতো সায়নীকে ভুলে যাবে। যে মনের যত কাছাকাছি থাকে তার স্মৃতিও তত বেশি আঁকড়ে থাকে মানুষকে, আর এই স্মৃতিগুলোকে আমি মনের কোনো কোণাতে লুকিয়েও রাখতে পারবো না। আর ওর মুখের ওই হাসিটা তো কখনো ভুলতেই পারবো না। ওর দুর্ভাগ্য যে ও আর নেই। আমি ওকে কখনোই ভুলে যেতে চাই না, ওর স্মৃতিকে সবসময় নিজের সাথে নিয়ে হাঁটতে চাই। আমার মনে হচ্ছে তুমি আমাকে কোনোভাবে ভুল বুঝছো। আমি একেবারেই সেই কথাটা বলতে চাইনি। আমি বুঝতে পারছি, স্মৃতি তো কোনো কাগজে লেখা শব্দ নয় যেটা ছিঁড়ে ফেললে ভুলে যাবে। এত সবকিছু শোনার পরেও তুমি আমাকে বিয়ে করতে চাও? বললাম না আমি তোমায় যে আমি অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম, আর যখন যখন তুমি আজকে হ্যাঁ বলে দিয়েছো তো আমি কি করে পিছপা হব? এতটাই ভালোবাসো আমাকে, সব করতে পারবে আমার জন্য? পরীক্ষা করে দেখতে পারো। তাহলে ঠিক আছে, এবার থেকে আমি তোমাকে রশনি নয় সায়নী বলেই ডাকবো, ঠিক আছে? আর আমার একজন বন্ধু আছে যে কসমেটিক সার্জন, ওর একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করিয়ে নি, কি বলো? মানে সেটা কেন? এক মিনিট, এক্ষুনি বলছি। এই দেখো, আমার সায়নীকে দেখতে এইরকম, আর ওই ডক্টর তোমাকে হুবহু এরকম বানিয়ে দেবে। আমি বুঝতে পারছি না আরে তুমি কি। দাঁড়াও, দাঁড়াও, তুমি বলছি। তুমি একবার। এক মিনিট, তোমার নাকটা একটু বড় ছোট করতে হবে, আমি তোমার মুখটাকে একটু গোল করতে হবে, বাট ও খুব ভালো ডক্টর, সব সামনে নেবে। কি কি আরে কি করছেনটা কি আরে আপনি? শোনো না, একবার দেখো প্লিজ, এই দেখো। এক মিনিট দাঁড়াও, তুমি আমার সঙ্গে কি করতে চাইছোটা কি? আমি তোমাকে সায়নী বলে ডাকবো, আর তোমাকে যদি সায়নীর মতন দেখতে না হয় তাহলে আমি পাগল হয়ে গেছো নাকি? একই রকম ফিল কি করে করবো যেরকম সায়নীর সাথে করতাম। তুমি তো আমার কথা শোনো 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 শোনো, ওই ডাক্তার তোমাকে একদম সায়নীর মতন বানিয়ে দেবে, আর তারপর আর আমি একদম আগের মতন ফিল করবো, আর তুমি আমার সাথে ভালো থাকবে, আমি তোমার সাথে ভালো থাকবো। সায়নীর ভূত তোমার মাথার উপর চেপে বসেছে। আরে পাগল। আরে তুমি তো আমাকে মন থেকে ভালোবাসো, তাই না? বিয়ে করবে আমাকে? আপনি তো কিছুই খেলেন না। আরে এটা খুব আরে ভালো শোনো তো মিষ্টি। একবার। আরে আরে বাবা, জানতেও বাবা, পারবে না, please, কোনো চলো প্রবলেম এখান হবে না। কি হয়েছে মা? কি হয়েছে মা? এত ঘাবড়ে রয়েছো কেন তুমি? আরে ও তোমরা চলে কোথায় এলো বসিয়ে ওখান থেকে। দিচ্ছিলে আমাকে? এই বাড়ির ছেলে তো পাগল হয়ে গেছে। এখন ওর সায়নীর কাছে চলে যাওয়া উচিত। আরে ও তো বলছিল আমাকে বিয়ে করতে চায়। বাবা আরে আরে আমার কথা শোনো, শোনো, কোনো প্রবলেম হবে না, ও খুব ভালো ডাক্তার, ও তোমাকে সায়নী বানিয়ে দেবে। আরে আরে শোন। আরে চলে যাচ্ছ কেন? বাবু, আরে এরকম কি বলেছো তুমি ওকে? তুমি আমাকে জিজ্ঞেস করছো? প্রশ্নটা তুমি নিজেকে করো যে তুমি কি করতে চাইছো ঠাম্মি। তোর ভালোর জন্য বিয়ের ব্যবস্থা করছিলাম। পরামর্শ দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখেছো বাবা, আমি বলেছিলাম না শাইনি নামের এই মেয়েটা কোনোদিনই ওর জীবন থেকে যাবে না। কিন্তু কিন্তু আমি সায়নীকে ভুলে যেতে পারবো না ঠাম্মি, আমি ভুলতে পারবো না ওকে। আমরা তো চেয়েছিলাম যাতে তুই একটু শান্তি আরে পাস। তোমার কি মনে হয়েছিল যে সায়নী কোনো খেলনা ছিল আমার জন্য, যে ও চলে যাওয়ার পরে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো? সায়নী মরে গেছে। ওকে ভুলে যা। যদি ওকে এইভাবে মনে করতে থাকিস তাহলে সারা জীবন তুই একা আমি সেটা থাকবি। করতেও প্রস্তুত ঠাম্মি, আমি সবকিছু সহ্য করতে রাজি আছি। কিন্তু তোমরা তোমরা এটা কি করে ভাবলে যে অন্য কেউ সায়নীর জায়গা নিতে পারবে বলে? কেউ নিতে পারবে না। তাহলে কি করব আমরা বাবা? তোকে সুখী করার জন্য আমরা কি করব? হ্যাঁ বল না, বল আমাকে বল। তাহলে আমি এই মুহূর্তেই মেরে ফেলি নিজেকে, এখনই মেরে ফেলছি। চলে যাচ্ছে ওর কাছে। ছাড়ো ছাড়ো এটা। আর শুভ ঠিকই বলছে, এই অবস্থায় ও কখনো বিয়ে করতে পারে না। তুমি যতটা সময় নিতে চাও নাও, কেউ ওকে ফোর্স করবে না। আজকের পর থেকে শুভ, তোমায় কেউ বাধ্য করবে না দ্বিতীয় বিয়ে করার জন্য। চলো বসো। বাবা শোনো,
শুনতে পাচ্ছি। তোমার সাথে একটা কথা ছিল। বলো। বাবা, একটা সত্যি কথা বলবে, এই মেয়েটাকে? কে? দাদা, ও সানির মা নয়, তাই না? বাবা, তুমি আমাদের সব সত্যি কথা বলতে পারো। হ্যাঁ মা, নিশ্চয়ই বলবো। কোনো চিন্তা করার দরকার নেই, তোমাদের দুজনের তো জানার সম্পূর্ণ অধিকার আছে। এসো। বসো, আরাম করে বসো। বসো বসো বসো। আসলে কি জানো তো, এই গল্পটা অনেকটা বড়। দাঁড়িয়ে থাকলে তোমাদের দুজনেরই পায়ে ব্যথা হবে। তো গল্পটা কোত্থেকে শুরু করা যায়? তো গল্পটা হলো আসলে, হাতটা দাও না মা, হাতটা দাও না, হাতটা দাও। দাদা, তুমি আমাদের হাত বাঁধছো কেন? অধৈর্য হোস না, গল্পটা শুনতে হবে তো, ধৈর্য ধর। দাও, এই হাতটাও দেখি। রাখো রাখো। আসলে মা, গল্পটা ঠিক এত ভালো না, তোমরা দুজন শুনলে উত্তেজিত হয়ে পড়বে, সেই জন্য তোমাদের বেঁধে রাখছি। আসলে কি বলতো মা, যখন শরীরের হাড় বেড়ে যায় না, তখন প্রচন্ড ব্যথা লাগে। তখন আমরা কি করি? ডক্টরের কাছে যাই, সার্জারি করাই, ওই হাড়টা ঠিক করে নিই, যাতে ব্যথাটা ঠিক হয়ে যায়। ঠিক সেই রকমই তোমাদের দুজনের যে জীবগুলো আছে না, সেগুলো বড় হয়ে যাচ্ছে। তাই কেটে ফেলা যাক। এরকম করো না দাদা, এরকম ভুল আর কোনোদিন করবো না দাদা, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। আরে সাহসী মেয়ে, ভয় পাচ্ছিস কেন? কাঁদিস না, ওটা তো জিভই, যদি কেটে যায় তাহলে হাতের ইশারা করে বুঝিয়ে দিবি, সবাই বুঝে না যাবে। বাবা, না, এরকম করো না। সবার আগে এই কথাটা বলো, জিভটা আমি প্রথমে কার কাটবো? দাদা, ভুল হয়ে গেছে, প্লিজ। ঠিক আছে। সরি। এক কাজ করা যাক, গেম খেলা যাক। ছোটবেলা খেলতাম না, সেই গেম। অগর বগর চৌকি চাপড়। অগর বগর চৌকি চাকর, ওল ঠোল মামার খোল, খোলটি ধরে মাথায় তোল, এই ছেলেটি খাটিয়া চোখ। না না, শোনো বাবা, ও তোমার ছোট বোন। দাদা, সত্যি বলছি, সরি দাদা। মা, সে ছিল আমার ছোট্ট বোন। দাদা প্লিজ। এরকম করো না ওর সাথে, ও তোমার বোন। পারফেক্ট ফিট হয়ে গেছে। করণ, ছেড়ে দাও ওকে। মা, আমার কথা শোনো, এরকম করো না, প্রচুর এরকম প্রশ্ন করো না তোমরা। করণ,
বাচ্চা। বাবা মা তো তোমাকে ডাকছে। মাকে গিয়ে এক্ষুনি বলো বাবা আসছে। হ্যাঁ আচ্ছা। যাও, গুড বাই। আজ তোমাদের কপালটা না খুবই ভালো, কারণ আমার প্রীতি আমায় ডাকছে, তাই না? তাই তোমরা বেঁচে গেলে। শোনো বাবা, আমাদের ক্ষমা করে দাও, এরপরে আর কখনো এরকম হবে না। সরি দাদা। মা, তোমার পুরো অধিকার আছে চুপ করে থাকার। হ্যাঁ, দাদা, আমার পছন্দের গাড়ি ফাইনালি লঞ্চ হয়েছে। আমি কতদিন অপেক্ষা করছিলাম, আমার এই গাড়িটা চাই মানে চাই। কি নাভিয়া, বাড়িতে এতগুলো গাড়ি আছে, সব তো তোরই, যে কোনো একটা নিয়ে যা। দাদা, আমি বললাম যে আমার নিজের গাড়ি চাই, যেটা শুধুমাত্র আমার জন্যই হবে। তোর আমার বিভাজন কবে হলো? হ্যাঁ, এই বাড়িতে সবকিছু তো আমাদেরই, সবকিছুই তোর, বুঝলি? সব তোর, সবকিছুই তোর, সব রেখে নে। কিন্তু দাদা, তোমার সমস্যাটা কি? আমার নামে যদি একটা মাত্র গাড়ি থাকে তাহলে কি এমন সমস্যা হয়ে যাবে? দাও না আমাকে একটা গাড়ি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোকে আজকেই একটা ব্ল্যাঙ্ক চেক সাইন করে দিচ্ছি। তোর যা যা কেনার আছে গিয়ে কিনে নে। অনেক টাকা আছে আমার কাছে, আই লাইক দ্যাট। আর সবকিছুই তোর। কে আছে? চেক বই নিয়ে এসো, নিয়ে এসো। টাকা। আরে দাদা, সাবধানে, হ্যাঁ, সাবধানে সাইন করো। কত অ্যামাউন্ট? তুমি ব্ল্যাঙ্ক চেক সাইন করতে যাচ্ছিলে, করো। ও হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ দাদা। নাভিয়া, বাড়িতে এত বড় ঘটনা ঘটেছে, শুভর সঙ্গে এত বড় অন্যায় হয়েছে, আর তুমি গাড়ি নিয়ে ভাবছো? পিসেমশাই- এই সময় কোনো কিছু কেনা ঠিক হবে না। এটা তো শুধু একটা গাড়ি, এমন কি বড় ব্যাপার হয়ে গেছে? গাড়ি তুমি যে কোনো সময় নিতে পারো, এখন কেন নিতে ছেড়ে দাও পারো? না পিসেমশাই। আরে কি হলো এটা? এই সময় না। আমার একটা জরুরি কাজ আছে, আমি ঘরে যাচ্ছি। ওই দেখো। ভাই রেগে গেছে, আমি ওকে বোঝাচ্ছি। ইউ টেক কেয়ার। ছোটবেলা থেকেই এরকম। আরে আমার কথাটা তো শোনো নাভিয়া, নাভিয়া, নাভিয়া। বাবা, কোনো এক জায়গা থেকে তো শুরু করতে হবে। ও তো এত দামি একটা গাড়ি আমায় দিচ্ছিল, কেন বারণ করলে তুমি? তুমি এত ছোট করে কেন ভাবো মা? বড় করে কিছু ভাবো। আমার কাছে না এই গাড়ির কোনো মূল্যই নেই। আমি চাই যে এই বাড়ির প্রত্যেকটা জিনিসে তোমার নাম লেখা থাকুক। কিন্তু আমার এই গাড়িটা চাই। আরে বাবা, দেখো, যে স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখেছি সেখানে গাড়ি খুব ছোট্ট একটা জিনিস।
আমি চাই যে একবার এই সম্পত্তি, এই টাকা তোমার নামে হয়ে যাক, তারপর একটা গাড়ি কেন, পুরো শোরুমটাই কিনে নিও মা। ডোন্ট ওয়ারি, কাম অন। আর তোমার বুদ্ধি দিয়ে কাজ করো, ইমোশনাল হয়েও না। বাবু, বাবু, এ কি অবস্থা করেছিস নিজের? চল ওঠ, ওঠ বাবা। আমি ঠিক বাবা, আছে। ওই যে মিস্টার কাপুর আছেন, ওনার ছেলে ডাক্তার হয়ে গেছে, ওনার আমাদের ডেকে পাঠিয়েছেন। চল চল বাবা। হ্যাঁ, আর ওরা তো আমাদের খুব কাছের লোক, ওরা নিজেরা আমাদের ফোন করে ডেকেছে। না গেলে না বাবা, ওদের খুব খারাপ লাগবে। চলো ওঠ বাবা। না ঠাম্মি, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। তোমরা যাও না সবাই। বাবা, কেউ চলে গেলে জীবন থেমে যায় না বাবা। তোকে আজ নয় কাল এই বাস্তবটা মেনে নিতেই হবে, আর বাবুর জীবনে এগিয়ে যেতে হবে, বুঝেছিস? চল ওঠ বাবা, ওঠ। মা একদম ঠিক কথা বলছেন শুভ। এই সব কি সব ছাইপাশ খাচ্ছিস তুই? হ্যাঁ, আর তুই এখানে পড়ে থাকলে কি করে হবে বাবা? একটু বাইরে চল, মেলামেশা কর, ওখানে লোকজন থাকবে, তাদের সঙ্গে কথা বল। শুভ, চল বাবা, তোর ভালো লাগবে, না চল। পিসিমণি, সম্পর্ক একসঙ্গে থাকলে মজবুত হয়, এইসব দেখনদারি করলে নয়। বাবু, জীবন কখনো একভাবে চলে না, মানুষকে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে নতুন করে শুরু করতে হয় বাবা। চল ওঠ তো তুই বাবু, উঠে পড়, উঠে আচ্ছা পড় তো আচ্ছা, দেখি। শোন 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 শোন, যদি তোর ওখানে ভালো না লাগে আমরা সবাই চলে আসবো। Promise, হ্যাঁ, হ্যাঁ? তক্ষুনি আমি ফিরে তো আসবো। বললাম তোমাদের আমি যাব না, তোমরা যাও না। ঠিক আছে কণিকা, ওদের ফোন করে বলে দাও, যতই আমার অপমান হোক তবু ওদের ফোন করে বলে দাও যে আমরা কেউই ওখানে আর যাব না। ঠিক আছে মা, যদি শুভ না যায় আমাদের মধ্যে কেউ যাবে না। হ্যাঁ, এই মেয়েটা, এই মেয়েটার পিসিমণি, জন্য সব পিসিমণি, হচ্ছে। কি করছো? এই মেয়েটার ছায়া যতদিন আমাদের বাড়িতে থাকবে ততদিন শুভর জীবন থেকে দুঃখ কখনো যাবে না। পিসিমণি, সায়নী, এটা কি করলে তুমি? শুভ, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তুই বুঝতে পারছিস না তোর কষ্টের জন্য দায়ী কে। বাবু, প্রতি মুহূর্তে এইভাবে সমঝোতা করা, নিজের কষ্টটাকে অন্যদের সামনে তুলে ধরা ভালো কথা নয় বাবা। তুই ভেতরে ভেতরে একদম নিঃস্ব হয়ে যাবি, আর দেখবি একদিন আমি তিল তিল করে মরে যাব। এভাবে চলে না, থামো। চলে না। না, আমার এরকম বলো না তুমি। সোনাটা, আমার বাবুটা। আমি আগেই অনেক কিছু হারিয়েছি। তুই চিন্তা করিস তো আমাদের ব্যাপারে, ভাবিস তো আমাদের কথা, ভালো কথা শুনছিস না কেন? শুধু আমরা এটাই চাই, আমাদের সঙ্গে একটু বাইরে চল, আরে বাইরে দুনিয়া দেখ, স্বাভাবিক হ বাবা। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, তুই তুই এভাবে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখিস না, জীবনে এগো বাবু, এগোতে তো হবেই না। তোমরা সবাই এটাই চাও তো? তাহলে ঠিক আছে, তাই হবে। আমার সোনাটা, হে ঠাকুর, ঠাকুর তোমার অনেক দয়া ঠাকুর, আমার সোনা, সোনা বাবা। চল বাবা, তৈরি হয়ে নে। হ্যাঁ কণিকা, চলো, এসো বাবা, চলো তৈরি হই। এটা রেখে দাও তো, আয়, চল আমার সোনা, আমার বাবু। ঠাম্মি, হ্যাঁ আমার এখানে বলো। ভালো লাগছে না, আমি একটু বাইরে থেকে আসছি। হ্যাঁ বাবা, ঠিক আছে, ঠিক। না না, তুমি সাবধানে থাকো না। হ্যাঁ হ্যাঁ, সব কাজ আমি করে ফেলেছি ওখানে। হ্যাঁ, এসো। কি হয়েছে তোমার? ওই ওনাটা আটকে গিয়েছিল। ছি
ছিঁড়ে যাবে, তুমি দাঁড়াও, আমি বার করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। সাবধানে। কি হয়েছে মা? আরে মা, যখন বাড়ি থেকে বেরোলাম তখন তো দুটো নুপুর ছিল, জানি না একটা কোথায় হারিয়ে গেল। শোনো মা, নুপুরটা খুঁজে নাও, তাহলে করণ খুব রেগে যাবে। জানো তো কত ভালোবেসে তোমায় দিয়েছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলছো, আমি এখনই খুঁজে নিয়ে আসছি। হ্যাঁ যাও যাও। বৌদি, আমার মনে হচ্ছে আসার সময় বাইরে কোথাও হয়তো পড়ে গেছে। হ্যাঁ এটাও হতে পারে, আমি বাইরেটা দেখে আসছি। ঠিক আছে।